হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপিটা হলো ফুলকপি দিয়ে রেসিপিটা তৈরি হবে। যেহেতু এখন ফুলকপি অনেক পুরনো হয়ে গেছে, ভালো লাগছে না খেতে, তাই এরকম ধরনের একটা রেসিপি আশা করি সবারই ভালো লাগবে। তাই রেসিপিটা করতে লাগছে হচ্ছে ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি। একটা গোটা ফুলকপি এখানে আছে, মাঝারি সাইজের একটা ফুলকপি। আর এখানে আছে গোবিন্দভোগের চাল, আর আছে ঘি, আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, চিনি, নুন, স্বাদ মতো চিনি, নুন আর হলুদ আর গরম মশলা। আর আছে মটরশুঁটি, এখানে আছে আলু। তোমরা যদি মনে করো আলু দেবে না, আলু নাও দিতে পারো, কিন্তু আমার ঘরে একটু আলু দিলে ভালো হয় বলে আমি আলুটা দিয়েছি। তোমরা যদি প্রয়োজন মনে করে তোমরা দেবে, না হলে নাও দিতে পারো। আর এখানে ফোড়নে দেওয়া আছে, দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে আরেকটা পেস্ট করব, মশলা রেডি করে রেখেছি, পেস্ট করে নিই তোমাদের দেখানোর জন্য। এখানে আছে নারকেল, আছে কাজু, আছে পোস্ত, আছে চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব। ঠিক আছে, চলো তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা হবে পুরোটাই সর্ষের তেলে। এই যে তেল দিয়ে দিলাম, এরপরে ফুলকপিটা লাল করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার ফুলকপিটা একটু লাল করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিই, হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এই দেখো গোবিন্দভোগের চালটা এখানে ধুয়ে রেখেছি, আর এই যে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখো কফি ভাজা আমার ডান। এখন কপিটা আমি তুলে নেবো, লাল করে ভেজে নিলাম। এবার কপিটা তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, দিয়ে দিলাম গোটা এলাচ, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো এই আলু। এবার আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো ওই যে গোবিন্দভোগের চালটা ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম মটরশুঁটি, দেখো আলু, গোবিন্দভোগের চাল, মটরশুঁটি একবারে ভেজে নিচ্ছি সুন্দর করে। ভাজা আমার কমপ্লিট। এবার দিয়ে দেবো এখানে নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে আছে পোস্ত, কাজু, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর নারকেল পেস্ট।
এটা এবার ভালো করে কষাতে হবে, কষিয়ে নিই ভালো করে। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে দেবো। তেল বেরিয়ে গেছে, কষানো আমার ডান। দিয়ে দেবো গরম জল। দিয়ে দিলাম ভাজা ফুলকপি। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে উঠুক। এই দেখো আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমার রেসিপি ডান। এখন দিয়ে দেবো ঘি আর গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, এটা ঢেকে দিলাম। 2 মিনিট পর চলে আসলাম। এবার এটাকে সার্ভ করে নেব। ফুলকপি আলু চালের রেসিপি আমার ডান। এই সময় ফুলকপি খেতে একদমই ভালো লাগে না, কোনো টেস্ট লাগে না। তাই এভাবে তোমরা একবার খেয়ে দেখবে, অসাধারণ রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, চলো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এই রেসিপিটা করে কেউ টেস্ট করো তাহলে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।